এখন আমরা আছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, যেটা চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিমানবন্দর। এই বিমানবন্দর দেশের প্রায় 21% যাত্রী ব্যবহার করে থাকে। বাংলাদেশ বিমান বাহিনী এটিকে বিএফ জহুরুল হক ঘাঁটির অংশ হিসেবে ব্যবহার করে থাকে। পূর্বে বিমানবন্দরটি আওয়ামী লীগের রাজনীতিবিদ এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছিল। পরবর্তীতে 2 এপ্রিল 2005 সালে বাংলাদেশ সরকার এটিকে 18 শতাব্দীর দরবেশ শাহ আমানতের নামে নামকরণ করেন। তো আমরা এখন চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকায় যে বিমানবন্দর আছে সেখানে যাব। ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাব। শাহজালাল বিমানবন্দর থেকে আমরা যাব ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে মিতালি এক্সপ্রেসে করে আমরা নিউ জলপাইগুড়িতে যাব, মানে ইন্ডিয়ার উদ্দেশ্যে। তো আমরা এখানে আছি, আমার হাজবেন্ড, আমার দেবর, আম্মু, আমার বেবি, সবাই মিলে আমরা যাচ্ছি। এখন আমরা আমাদের লাগেজগুলোকে ওয়েট করে স্ক্যান করার পরে ট্যাগ লাগানো হচ্ছে আমাদের লাগেজগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাগেজগুলোকে ট্যাগ লাগানো হচ্ছে। আর আমরা যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা প্লেনে করে। এইটার টিকিট প্রাইস ছিল 3,000 টাকা করে। আর আমার বেবি যেহেতু 5 ইয়ার্স হয়নি, এই জন্য এটার টিকিটটা হাফ ছিল। আমাদের লাগেজের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের যে হ্যান্ডব্যাগগুলো আছে, ওগুলো হ্যান্ডব্যাগ, সেলফোন, ওগুলো একটু স্ক্যান করা হবে। তারপর আমরা যেখানে যাত্রীরা ওয়েট করে ওখানে গিয়ে ওয়েট করব। এই তো এখানে যে স্ক্যানারটা আছে, এখানে আমাদের যে হ্যান্ডব্যাগগুলো স্ক্যান করা হচ্ছে। এটা আমার বেবি যাচ্ছে। এটা আমার আম্মুর ব্যাগ। আর শপিং ব্যাগটাতে আমার বেবির জন্য পানি ছিল, একটু খাবার ছিল, ওইটাও স্ক্যান করা হচ্ছে। যাক, স্ক্যানের কাজ শেষ হয়ে গিয়েছে। স্ক্যান করার পরে আমরা চলে আসছি যেখানে প্যাসেঞ্জার ওয়েট করে, সেখানে দীর্ঘ একটা সময় আমাদের এখানে ওয়েট করতে হবে। আর ওয়েট করার সময় কারো যদি কোনো ফাস্ট ফুড লাইক চিপস, কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রি, এই টাইপের খাওয়া, আইসক্রিম খাওয়া লাগে, এখানে আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এয়ারলাইন্সে করে যাবে বিভিন্ন প্যাসেঞ্জাররা তাদের নির্দিষ্ট প্লেন ছাড়ার জন্য ওয়েট করছে। আমার হাজবেন্ড আমাদের টিকিটগুলো দেখছে বা বোর্ডিং পাসগুলো দেখছে ঠিকঠাক আছে কিনা। আর যে ওই যে পাশটা দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে ওয়াশরুম, লেডিস এন্ড জেন্টস আলাদা আছে ওয়াশরুম। আর এখানে একটা কেউ যদি নামাজ পড়তে চায় ওখানে যায় নামাজ পাতা আছে, নামাজ পড়তে পারবে। বা বেবিরাও যদি একটু প্লে করতে চায়, ছোট বেবি থাকলে ওখানে একটু প্লে করারও ব্যবস্থা আছে। ওয়েট করতে করতে আমরা ভাবলাম আর একটু এই পাশে এসে বসি, মানে এই যে ডোরটা আছে এই ডোরটা দিয়ে হচ্ছে রানওয়েতে যায়। তো আমরা একটু কাছে এসে বসলাম অনেকক্ষণ ওয়েট করার পরে। আমাদের প্লেন ছিল 4:30টায়, বাট এটা একটু লেট করেছে।
যেটা লেট করে প্রায় 5টায় ছেড়েছিল আমাদের প্লেনটা। তো অনেকটা সময় আমাদের ওয়েট করতে হয়েছিল। আমাদের প্লেন ছাড়ার আগে আরেকটা প্লেন ছাড়বে, ওইটার প্যাসেঞ্জাররা আর কি আছে। তো আমাদের প্লেন চলে এসছে, মানে প্লেন ছাড়ার টাইম হয়ে গিয়েছে, এই জন্য আমরা এয়ার বাসে করে আমাদের প্লেন পর্যন্ত যাব, এই জন্য আমরা রানওয়েতে চলে আসলাম। আগে একটা বাস গিয়েছে, এটা হচ্ছে আরেকটা মাইক্রো টাইপের গাড়ি, এখানে আমরা বসবো। আর গাড়ির উইন্ডোটা দিয়ে আমি একটু রানওয়েটা দেখাবো আপনাদেরকে। আমাদের গাড়িটা চলতে শুরু করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা প্লেনের কাছে পৌঁছে যাব। আমাদের রানওয়েটা তো ছোট, আসলে বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা চলে যাব। এটা অন্য কোনো এয়ারলাইন্সের প্লেন দেখা যাচ্ছে দূরে, আর ওই যে বিমান বাংলাদেশের আরেকটা গাড়ি দেখা যাচ্ছে। এই দুইটা মাইক্রোতে করে আমরা এসেছি, এই তো আমাদের প্লেনটা দেখা যাচ্ছে। এই প্লেনটাতে করেই আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সবাই সবার মতো করে পিকচার তুলছে, ভিডিও করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের যে লাগেজ গুলো আছে সবগুলো উঠানো হচ্ছে প্লেনে। এখন আমি আস্তে আস্তে মানে প্রবেশ করছি। আর সামনে একজন এয়ার হোস্টেস আমাদেরকে স্বাগত জানাচ্ছিল। এটা হচ্ছে ভিতর থেকে বাংলাদেশ বিমানটা। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything. আমি আমার নির্দিষ্ট সিটের জন্য দেখছি কোথায় আমার সিট নাম্বার। ওই তো আমার হাজবেন্ড আমার দেবর দেখছে। Brought into this place. You wanna love me? Well then baby I
I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you তো আমি সিটে বসলাম, বসার পরে আমাদের প্লেনটা stay strong and fake উড়া শুরু করে দিয়েছে। তো আমি জানলা দিয়ে একটু ভিডিও করছি। to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, as you fade away. তো আমার বিমানটি উড়া শুরু করে দিয়েছে। তো উপরে ওঠার সময় আমি একটু করে ভিডিও করলাম। কিছুক্ষণে ভিডিও করা যাবে, কারণ তারপরে মেঘের জন্য কিছু আর দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন রানওয়েতে রান করছে। আর এই দৃশ্যটা হচ্ছে ঢাকা বিমানবন্দরের ল্যান্ড করার দৃশ্য। এখন আমরা ঢাকা চলে এসেছি। ঢাকা এখন আমাদের ল্যান্ড করেছে। তো ল্যান্ড করার পরে আরেকটা ভিডিও আছে আমার, ঢাকা বিমানবন্দরের ফুল ভিডিও আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের দৃশ্য। জানালা দিয়ে আমি ভিডিওটা করছি। এখন ল্যান্ড করবে আমাদের প্লেনটা। I know you told your friend you're not okay, and tell me what's wrong. আমরা দুপুরের দিক 5টার দিকে রওনা করেছিলাম। তো আস্তে আস্তে আমাদের প্রায় 6টা বেজে গিয়েছে, এই জন্যে খুব অন্ধকার গিয়েছে। লাইটের আলোতে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা বৃষ্টিও হয়েছে, এই জন্য রানওয়েটা ভেজা ভেজা। তো ভিডিওটা তো শেষ পর্যায়ে চলে এসেছি। নেক্সট ভিডিওতে আপনারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটাকে দেখতে পারবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।